দিন আমরা অনেক বেশি আতঙ্কে ছিলাম। কালকে রাত বলেন, তার আগে থেকে যখন থেকে বড় ভূমিকম্পটা হয়েছে, তো তখন থেকে আমাদের ভিতর অনেক আতঙ্ক ছিল। তো আমার মনে হয় ভালোই হয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে আর কি। অধিকাংশ হলে ফাটল ধরেছে, প্লাস্টার জোরে পড়তেছে, পিলারগুলোতে পর্যন্ত সমস্যা দেখা দিয়েছে এবং দুইটা বিল্ডিংয়ের যে জয়েন্ট কানেকশন সেখানে পর্যন্ত ফাটল ধরা দিয়েছে। তো এই অবস্থায় আমরা ভীত সম্বস্ত এবং আমরা প্যানিক। ঘরের দরজা নড়লেও আমরা মনে করছি যে কি জানি কি হয়ে যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় জানি না কতটুকু কি হবে, এটা তো সবাই আমরা এই দেশের নাগরিক হিসেবে জানি যে কতটুকু সংস্কার হওয়া পসিবল, কতটুকু না। আসলে হঠাৎ করে প্রশাসনের এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকে ভোগান্তির শিকার হয়েছে, কারণ অনেকে টিউশন করায় বা আবার অনেকে যাওয়ার কোনো জায়গা নাই। সেক্ষেত্রে ওরা একটু হেজিটেশনে পড়ছে যে কই যাবে বা কিভাবে এটা করবে। কিন্তু আমার মনে হয় যে ভালোই হয়েছে যে হল ছাড়ার নির্দেশ দিচ্ছে, কারণ এই কয়েকটা দিন আমরা অনেক বেশি আতঙ্কে ছিলাম। কালকে রাত বলেন, তার আগে থেকে যখন থেকে বড় ভূমিকম্পটা হয়েছে, তো তখন থেকে আমাদের ভিতর অনেক আতঙ্ক ছিল। মানে সবাই একটু টেনশনে থাকতেছে যে কি হবে, কি হইতে পারে। সো আমার মনে হয় ভালোই হয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে আর কি। হয়তোবা তারা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করতেছে, কিন্তু হঠাৎ করে আমাদেরকে 5টার মধ্যে হল ছেড়ে দিতে বলতেছে। আমরা সবাই অপ্রস্তুত অবস্থায়। এমনি আমরা হঠাৎ করে এই ভূমিকম্পের কারণে আমরা সবাই খুব প্যানিক ছিলাম। মানে হঠাৎ করে সবাই ভয় পেয়ে গেছে। ইভেন আমাদের একটা বিল্ডিং আছে 11 তলা থেকে তো ঝট করে কেউ নামতে পারবে না ভূমিকম্প হলেই। তো সবার মধ্যে একটা আতঙ্ক ছড়া আছে। কালকে আবার সন্ধ্যার দিকে একটা হয়েছে, এখন আবার আমাদেরকে হল ছেড়ে দিতে বলতেছে। তো সব মিলে আর কি সবাই আর কি অপ্রস্তুত অবস্থায় আছি আমরা আর কি। কেউ বলতেছে যে কেউ আবার হঠাৎ করে তো ঢাকার বাইরেও যেতে পারবে না, কারো আবার ঢাকাতে কেউ থাকার মতো নাই, কারো ইন্টার্নশিপ চলতেছে, সেটার জন্য তাকে অবশ্যই হলে থাকতে হবে। এখন হলে যদি ছেড়ে দেয়, সে কীভাবে যাবে তার অফিসে? এই সব মিলে আর কি আমরা খুবই আর কি এক একজন এক এক রকম দুশ্চিন্তা আছে আর কি। বাংলাদেশের মতো জায়গায় জানি না কতটুকু কি হবে, এটা তো সবাই আমরা এই দেশের নাগরিক হিসেবে জানি যে কতটুকু সংস্কার হওয়া পসিবল, কতটুকু না। অধিকাংশ হলে ফাটল ধরেছে, প্লাস্টার জোরে পড়তেছে, পিলারগুলোতে পর্যন্ত সমস্যা দেখা দিয়েছে এবং দুইটা বিল্ডিংয়ের যে জয়েন্ট কানেকশন সেখানে পর্যন্ত ফাটল ধরা দিয়েছে। তো এই অবস্থায় আমরা ভীত সম্বস্ত এবং আমরা প্যানিক। যদিও এই স্বল্প সময়, অর্থাৎ প্রশাসন থেকে যেটা বলেছে আজকে 5টার মধ্যেই যেতে হবে, এটা খুবই ডিফিকাল্ট এবং খুবই রিজিড হয়ে গিয়েছে আর কি। বিশেষ করে আমরা যারা টিউশন করাই, কোচিং করাই, অনেকে পার্ট টাইম জব আছে, তো তার পক্ষে হল ছেড়ে দেওয়াটা এই সময় উইথ এ ভেরি শর্ট নোটিস ইজ টু মাচ ডিফিকাল্ট। তো আই থিঙ্ক প্রশাসনের উচিত এই জায়গায় 5টার যে কথাটা বলেছে, এই জায়গায় ফ্লেক্সিবিলিটি আনা উচিত। ভূমিকম্প দেশের এমন একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা তো একটা খারাপ সিচুয়েশানে আছি। যেমন অনেকেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। যেমন ঘরের দরজা নড়লেও আমরা মনে করছি যে কি জানি কি হয়ে যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আবার অনেকে হাত পা ভাঙছে, আমরা আপনারা আগে থেকে জানেন যেটা।